ভোরের চাঁদটা যে এত সুন্দর হয়, ভোরে যদি না ওঠা যায় তাহলে কিন্তু দেখা যায় না। তো মাঝে মাঝে কিন্তু ভোরের বেলায় এরকম চাঁদ দেখা যায়। এখন সময় 5টা 30 মিনিট, আর এই 5টা 30 মিনিটে কিন্তু অনেক সুন্দর এই চাঁদটা দেখা যাচ্ছে। আর একটু পরে হয়তো বা দেখা যাবে না। তো ভাবলাম একটু ভিডিও করে নেই। আর চাঁদটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এই তো আকাশে চারপাশে আলো ফুটে উঠছে আর কি। তো যাই হোক, এইদিকে একটু শুয়েছিলাম, তো শোয়া থেকে উঠে এখন সংসারে কাজগুলো করে নিচ্ছি। আজকে রান্না বান্না, তারপরে সকালে নাস্তা কোনো কিছুই আজকে করব না, সব কিছু থেকে আজকে ছুটি নিয়েছি। মাঝে মাঝে একঘেয়েমি চলে আসে ঘরের নাস্তা প্রতিদিন যখন করি। তো আজকে আসলে নাস্তা বলেছিলাম যে বাইরে থেকে নিয়ে আসতে। তো আমরা যেহেতু 4জন মানুষ, 4জনের জন্য 4টা পরোটা আনলে হয়ে যায়। তো যেই কথা সেই কাজ। আর গতকালকে মাংস রান্না করা ছিল, সেগুলো দিয়েই আমাদের আজকে সুন্দর চলে যাবে। সেই সাথে ডাল রান্নাও আছে। তো ভাবলাম আজকে যেহেতু রান্না বান্না সকালের নাস্তা এগুলো কিছুই নেই, তো ঘরটা কেননা আজকে অনেক সুন্দর করে আস্তে আস্তে নিখুঁতভাবে ডিপ ক্লিন করে নেই। মাঝে মাঝে আমি এরকমটাই করি, সময় হলে আমি চেষ্টা করি ঘরের ফার্নিচারগুলো সব কিছু একটু ভালো করে মুছে নিতে। কারণ দেখা যায় রান্না বান্না থাকলে ওইটা একটা টেনশন থাকে, কুটাকাটি, তারপরে রান্না বান্না করা, অনেক কিছু তো করতে হয়। সেই সাথে ঘর তো গুছাই, কিন্তু একটা আছে না যে ডিপ ক্লিন করা, সেটা তেমন হয়ে ওঠে না, ঝটপট আর কি করে ফেলি। আর যেদিন রান্নাবান্না শর্টকাট থাকে বা খুব বেশি একটা তোড়জোড় না থাকে, সেদিন আমি এরকম করে আস্তে আস্তে সুন্দর করে নিখুঁতভাবে সব কিছু পরিষ্কার করার চেষ্টা করি। আর সেই সাথে কিছু বাজার থাকলে সেই বাজারগুলো আমি গুছিয়ে নিই, কারণ রান্নাবান্না তো পরবর্তী দিন করতে হবে, সেই আয়োজনটা আমি করে রাখি আর কি। তো এই যে এই কাজগুলো দেখা যায় 2-3 মাস পরে আমি একবার করি। তো এখানে যে কি পরিমাণ ধুলা জমে, তো অনেক পরিমাণে ময়লা হয় আর এই জিপসামের ডিজাইনগুলোর উপরে। তো সেগুলো আসলে দেখতেও অনেক খারাপ লাগে। আর এই কাজগুলো কিন্তু প্রতিদিন করা কোনো দিনই সম্ভব না। তো চেষ্টা করি আর কি আমি একটু পরিষ্কার করে রাখতে। ভালোই লাগে পরিষ্কার করতে, তো একটু কষ্ট হয় কিন্তু পরিষ্কার করার পর কিন্তু ভালো লাগে। তো এদিকে আমার কাজ করতে করতে বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে, গুড়া চিংড়ি যেটা সেটা নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে গরিবের সুন্দরী মাছ, ইলিশ। তো গরিবের মাছ এজন্য বললাম যে সাইডে একটু সাইজে আর কি একটু ছোটো ছোটো, সেজন্য গরিবের মাছ বললাম। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এটাই আর কি বেস্ট। আর সুন্দরী মাছ বললাম ইলিশের রাজা, তো ইলিশ হচ্ছে মাছের রাজা, তো সেজন্য আর কি সুন্দরী মাছ বলা। তো গরিবের সুন্দরী মাছ এই জন্যই বললাম। আর বড়লোক যাদের টাকা পয়সার কোনো অভাব নেই, তারা তো আর এই ছোটো ছোটো মাছ খাবে না, তারা তো বড় বড় মাছই কিনবে। তো যাই হোক, মাছগুলো কিন্তু আমি এখন কেটে নিচ্ছি। তো মাছের মধ্যে কিছুটা ডিম হয়েছিল, এই ডিমগুলো আমার ছেলে অনেক পছন্দ করে, তো সেজন্য আমি এগুলো আলাদা করে রাখছি। আর কিছু মাছও রাখছি, এভাবে ভেজে দিলে ওরা অনেক পছন্দ করে। আর বাকিগুলো গুছিয়ে রেখে দেবো। তো এই ছিল আজকে। আল্লাহ হাফেজ।